একটা লাইট জি জি ভাই বুঝি নেই লাইট তো অফ হয় না এটা তো চলতে থাকে তো যে লাইন দিলে সুইচ দিলে মানে ইয়া দিলে যাব গুড মানে খুব ভালো লাগে বিষয়গুলো দেখতেও অ্যান্ড আমাদের এই সমাজের বাচ্চারাও যে এত কিছু করতে পারে এটা আমরা মানে এই সমাজ এই জিনিসটা না হলে আমরা জানতাম না আসলে Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem, big like the... দেশ ছড়াবে দেশ গর্ব আজকে এখান দিয়ে যত উল্টাপাল্টা লেখা ছিল কিছু লেখা ছিল যেগুলো একটু ঝামেলা মানে দেশের বিরুদ্ধে যায় অ্যান্ড দেশের অনেক কিছু ঘটে গেছে যেগুলো আমরা অলরেডি ফেস করে এই পর্যন্ত আসছি অ্যান্ড এই লেখাগুলোই মোটামুটি মানে ইয়া করে ঢাকার জন্য মূলত এই চিত্রগুলো আঁকা আর কি এগুলো স্টুডেন্টরা করতেছে খুব সুন্দরভাবে তারা এই লেখাটাকে খুব সুন্দর একটা আকৃতি দিচ্ছে অ্যান্ড এখানে বিভিন্ন রকম পড়ালেখা অ্যান্ড আদার্স সুন্দর কিছু বিষয় ওরা মেনটেন করে মানে বিষয়গুলো আঁকতেছে যাক বিষয়গুলো ভালো লাগতেছে কারণ আজকের দিনগুলোতে আমরা যে পর্যায়ে আসছি অ্যান্ড যে পর্যায়ে আমরা এসে পড়ছি এগুলোর জন্য আসলে আমরা নিজেরা আসলে কিছু জিনিস আমরা করে ফেলছি যেগুলো আমাদের হয়তো বা উচিত ছিল না বা করে ফেলছি আর কি কিছু জিনিস আমরা এক্সেসও করেছি আসলে একটা জিনিস যেটা মনে রাখতে হয় সবসময় আমি এটা আগেও বলছি এখনও বলতেছি যে মানুষের যখন মানে যে সহ্যের বাঁধটা ভেঙে যায় তখন আসলে মানুষ যে কী করে সেটা আসলে কেউ বলতে পারে না আর কি হয় সেটাও কেউ বলতে পারে না সো তেমনই আর কি ওরকম একটা ঘটনা ঘটে গেছে কিছুদিন ধরে লাস্ট 1 মাস ধরে আমাদের সাথে আমরা দেখছি অ্যান্ড হয়ে গেছে সেগুলো আপনারা ভালো করে জানেন অ্যান্ড আপনাদের নতুন করে বলার কিছু নেই সো সহ্যের বাঁধটা যখন আর কি ভেঙে যায় তখন মানুষ কী করে সেটা আসলে সে নিজেও জানে না সো তেমনই আর কি মানে এমন একটা পর্যায়ে এসে পড়ছিল যে মানুষ সহ্যের বাঁধটা ভেঙে ফেলছে অ্যান্ড ভেঙে তারা এমন একটা জিনিস করছে যে তারা নিজেরাও কল্পনা করতে পারেনি যে এত কিছু হয়ে যাবে অ্যান্ড এখন তারা অনুতপ্ত করতেছে অ্যান্ড সেটা তারা শুধরাচ্ছে সো তেমনই আর কি এটা তাদের দোষ এটা বলা যাবে না কারণ ওই যে একটা কথাই সহ্যের বাঁধ ভেঙে গেছিলো তো ভাই যাক এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু গুলশানে কিছু কাজ আছে এই কাজটা কমপ্লিট করার জন্য অ্যান্ড আসে হচ্ছে বেনারসি পল্লী এখানের ভিতর দিয়ে যাওয়ার কারণ হচ্ছে 10 নম্বরে মেন রোডটা এখানে একটা কিছু জ্যাম পড়ে যেহেতু 4 রাস্তা এখানে জ্যাম পড়াটা একদম স্বাভাবিক যতই এখানে লোক থাকুক যতই স্টুডেন্টরা ইয়া করুক এখানে 4 রাস্তা যেহেতু জ্যামটা লাগবে স্বাভাবিক তো জ্যামটা থাকবে জ্যাম আছে অ্যান্ড জ্যামের জন্য ভিতর দিয়ে যাওয়া অ্যান্ড যাবো হচ্ছে গুলশান তো এদিক দিয়ে যাবো আর কি 14 নম্বর হয়ে ভিতর দিয়ে ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাব তো আপনাদের সবার কী অবস্থা অ্যান্ড আপনাদের মানে পরিবেশ আশেপাশের ওয়েদার অ্যান্ড আশেপাশের মানে জনগণ সমাজের কী অবস্থা সেটা জানাবেন অ্যান্ড আমাদের এখানে তো প্রচুর ঝামেলা হচ্ছে কিছুদিন আগেও ডাকাত নিয়ে কিছু মানে ঝামেলা শুনতেছিলাম এগুলোকে আপনাদের এলাকাতেও হচ্ছে কি না বা মানে আপনাদের ফেস করছেন কি না জানাবেন অ্যান্ড আমাদের এলাকাতে মোটামুটি এগুলো নিয়ে টহল দেওয়া হচ্ছে অ্যান্ড টহল দিয়ে মোটামুটি এটা আয়ত্তে আনা হয়েছে মোটামুটি অ্যান্ড কিছু লোককে ধরাও হয়েছে যারা এই জিনিসটা নিয়ে অনেক বেশি মানে অনেক লোক মিলে একসাথে খোঁজা শুরু করছে তারা কিছু লোককেও ধরছে কিছু ডাকাত ওদের ধরে ওদের যথাযথ আইনি শাস্তি দেওয়া হচ্ছে অ্যান্ড শাস্তি দিছে আর কি যাক এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ কারণ আমরা চাই না দেশের মধ্যে উল্টাপাল্টা কিছু হোক আর উল্টাপাল্টা কিছু হয়ে আমাদের সেটা আবার ফেস করতে হোক তো আমি এখন 14 নম্বরের দিকে যাচ্ছি 14 নম্বর গুলশানের দিকে যাচ্ছি 14 নম্বর থেকে একটু তেল নেব 14 নম্বর যেয়ে তারপর আপনাদের সাথে আবার ওইখান থেকে জয়েন করতেছি বুঝি নেই লাইট তো অফ হয় না এটা তো চলতে থাকে তো যে লাইন দিলে সুইচ দিলে মানে ইয়া দিলে যাব গুড বাচ্চাগুলো দেখলাম ট্রাফিক মেনটেন করতেছে মানে খুব ভালো লাগে বিষয়গুলো দেখতেও অ্যান্ড আমাদের এই সমাজের বাচ্চারাও যে এত কিছু করতে পারে এটা আমরা মানে এই সমাজ এই জিনিসটা না হলে আমরা জানতাম না আসলে সত্যি কথা তাদেরকে খুব বেশি মানে স্নেহ কারণ তারা এটা করতেছে বলেই আজ আমাদের রাস্তাঘাটে এত সুন্দরভাবে আমরা বাইক চালাতে পারতেছি কারণ এখন পুলিশ নেই যে ঝামেলা চলতেছে এটা তো আসলে মানে পুলিশরা যে ঝামেলা শুরু করছে আন্দোলন শুরু করছে এটা আসলে কয়দিনে ঠিক হয়ে যায় না বাট আমাদের এই সুন্দর সমাজটা যে এত সুন্দর করে মেনটেন করতে সব কিছু এটা অনেক বড় পাওয়া আমাদের কাছে আসলে
সময় যখন 5:33 তখন আমি অলরেডি আমরা গুলশান থেকে এসে পড়ছি অ্যান্ড এখান থেকে ইব্রাহিমপুর বাজার আসছিলাম, এখান থেকে চিপাচাপা দিয়ে বের হচ্ছি। ভাবলাম এই রোডটা আপনাদের একটু দেখাই, মানে অনেকক্ষণ ধরে চিপাচাপা দিয়ে বের হচ্ছি, বাট রোডটাই শেষ হচ্ছে না, এমন একটা রোড। আমাদের সত্যি কথা বলতে আমাদের মিরপুরের কিন্তু আগে অবস্থাটাই ছিল, বাট এখন আমাদের ওই সাইডটা আবার মানে মিরপুর বলতে মানে আমাদের ওই সাইডটা আর কি, আমাদের ওই সাইডটা এখন এই চিপাচাপাগুলো কমছে, বাট এইসব জায়গাগুলো এখনও এই চিপাচাপা রয়ে গেছে। বাট রাস্তা হয়েছে, এই যে দেখেন রাস্তাগুলো হয়েছে। আর মেন রোড তো এখান দিয়ে উঠলেই মেন রোড, এই যে মেন রোডে অলরেডি উঠে গেছি অ্যান্ড এই পাশ দিয়ে রাস্তাঘাট সুন্দর করছে বলেই চলা যাচ্ছে। বাট আগে যখন রাস্তা ছিল না তখন কিন্তু এই পাশে প্রচুর পরিমাণ মানে ইয়ে হয়ে থাকতো আর কি, কাদা টাদা উঠে থাকতো অ্যান্ড প্রচুর সমস্যা হয় থেকে এগুলো আর কি। রাস্তাঘাট খারাপ মানে হচ্ছে সবই খারাপ, তো এই একটা অবস্থা ছিল আর কি। এখন ওইখানে বনানীতে যখন গেছিলাম তখন সময় মানে দুপুর টাইমই ছিল, বেশি একটা টাইম তো ছিল না, বাট এখন অনেক টাইম হয়ে গেছে। ওইখানে একটু একজনের বাসায় গেছিলাম, ওইখানে একটু সময় দিতে হয়েছে, কিছুক্ষণ কথা টথা বলে আমাদের আত্মীয়র বাসায় আর কি। তো ওইখান থেকে কথা টথা বলে দেন এখানে কি রওনা দেওয়া। এখন এর জন্য ভাবলাম আপনার সাথে ভিডিও স্টার্ট করি। এখন দেখি মেন রোডে উঠি, তারপরে মেন রোডে উঠে আপনাদের সাথে আবার আসতেছি আমি। ইদানিং বৃষ্টি হয় প্রচুর পরিমাণ, বৃষ্টি হওয়ার পরে কি হয় কাদা কাদা হয়ে যায়, আবার 2 ঘন্টা পরে দেখা যায় যে বৃষ্টি পুরা মুছে গেছে। মানে ঢাকা শহর আর কি আমাদের এই মিরপুরটা এই রাস্তাঘাট উন্নয়নের ফলে হয়েছে কি মানে এই যে ইয়াগুলো আর কি, ওই যে বৃষ্টি হলেও না বোঝা যায় না, বাট কিছু কিছু এলাকায় আছে যেগুলো আসলে কাদা একদম জমে থাকে, তো সো ওইসব এলাকায় আসলে হিসাব আলাদা, কারণ ওইসব এলাকায় তো কাদা জমে থাকার কারণে ময়লা থাকে অলওয়েজ। আর যেখানে ভাঙাচোরা রাস্তা থাকে ওইখানে তো অবস্থা আরও খারাপ। সো এই দিক দিয়ে আমরা আর কি বেঁচে গেছি। আমাদের মিরপুরে আমাদের ওই সাইডটা আর কি খুব ভালো, মানে মিরপুরের রাস্তাঘাট বর্তমানে মানে খুব ভালো করছে অ্যান্ড এর জন্য চলাফেরাতে আমাদের খুব একটা সমস্যা হয় না। যদিও রিক্সা একটু প্রবলেম হয়, বাট রিক্সা ছাড়া আর কোনো প্রবলেম তেমনটা দেখা দেয় না অ্যান্ড আমরা খুব সুন্দরভাবেই চলতে পারতেছি। অ্যান্ড স্টুডেন্ট ভাইরা তো আমাদের রাস্তাঘাটে আসি, মানে ওনারা হচ্ছে এই রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে সুন্দরভাবে, এর জন্য তো তাদেরকে অনেক ভিডিওতে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং তাদের অবদানের ফলে কিন্তু আমাদের অনেক মানে ভালো হচ্ছে আমাদের জন্য আর কি। এই দেখেন রাস্তার পাশে ওনারা ছোট ছোট করে এই যে ইয়াগুলো আঁকতেছে অ্যান্ড খুব সুন্দর লাগতেছে। এই আঁকাগুলা মানে সুন্দর একটা রূপ দিচ্ছে ঢাকা শহরের রাস্তাকে। দেখেন আপনাদের একটু দেখাতে নিয়ে যাই আস্তে আস্তে। দেখেন সুন্দরভাবে তারা হচ্ছে এই জিনিসগুলা আর্ট করতেছে অ্যান্ড খুব সুন্দরভাবে তারা জিনিসটাকে সুন্দর একটা রূপ দিচ্ছে আর কি। আসলে এই দেয়ালগুলোতে যা যা লেখা হয়েছিল এগুলো কিন্তু অনেক উল্টাপাল্টা অনেক কিছু ছিল, ওগুলাকে রিমুভ করে ওগুলো উপর দিয়ে লিখছে। আবার অনেক জায়গায় নাই, তাও সৌন্দর্যের জন্য রং দেওয়া হচ্ছে আর কি। যে যেমন এই জায়গাগুলোতে কিছু নাই, তাও ওইগুলো রং দিয়ে সুন্দর একটা রূপ দেওয়া হচ্ছে আর কি। যাক, এগুলো টোটাল জিনিসের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা টোটালি মানে ফুল বিষয়টা মেকানিজমটা দেখা যায় যে ফুল বিষয়টা তারা অনেক সুন্দরভাবে দেশকে মানে সুন্দরভাবে সাজাচ্ছে আর কি। তো ওইটার জন্য মূলত তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। অ্যান্ড আজকে আর ভিডিওটা বেশি একটা বড় করবো না, আজকে না ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে মোটামুটি অনেক, অ্যান্ড সময় অলরেডি 5:38 বাজে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো, আর নেক্সটে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা প্লিজ আমাদের চ্যানেলে প্লিজ একটা লাইক, ভিডিওতে একটা লাইক। আচ্ছা, আগের রাতটা একটু পার হই, সরি, ভিডিওতে একটা লাইক। জি ভাই, প্লিজ যারা আমার আগের ভিডিও দেখতেছেন তারা ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেলে প্লিজ নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হারানো হয়ে গেছি গাইস। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with